যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন 2 নম্বর কখন ভগবানকে ডাকবেন একটা বলে দিলাম। 2 নম্বর কখন ডাকবেন? ওমা সব কাজ মিটে গেলে রাত্রিবেলা কোথায় যান? বিছানায়। এটা বলতে পারছেন না? বিছানায় যান, ঠিক শোবার আগে। কোনো চাপ নেই, শুধু শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে শোবেন। তবে মুখ দিয়ে বলবেন শয়নে পদ্মনাভঞ্চ। যদি সংস্কৃত না বলতে পারেন বাংলা বলবেন, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, একটা কাল তুমি পেয়ে যাবে, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। এই আস্তে চিৎকার করুন, আমাকে দেখি দাও, চুপ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন 3 বারেরটা একটু কঠিন আছে। 3 বারেরটা কঠিন মানে ভোরবেলা উঠতে হবে। আস্তে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় কোনো নিয়ম নেই, আপনি যেভাবে হোক ডাকতে পারেন। তবে ভোরবেলা সূর্য উদয়ের আগে নারী জাতিকে ছড়া ঝাঁট দিতেই হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম তাকে অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার চলুন ভোরবেলা যখন উঠবেন, একদম বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে এইভাবে হাতটা রেখে 5 জনকে স্মরণ করে প্রণাম করে তবে কাজ করবেন, আর বাবারা 4 জনকে করবেন। হ্যাঁ, উপকার কি আগে বলে দিই, তারপর কাকে কাকে প্রণাম করবেন সেটা বলবো। কি কি উপকার পাবেন আপনি ভালো করে বুঝে নিন। যেসব সংসারে খুব আর্থিক সংকট, বুঝেন তো, মানে এক কথায় নুন আনতে পান্তা শেষ, এরম অবস্থা, যেখান থেকে যা আনি চোখে কানে দেখতে পাইনি, সব কোথায় যে কি হয়ে যাচ্ছে। আপনি 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি কাজ হবে। সংহিতা বলছে, বা আমি এখন পর্যন্ত বলে বিদেশ থেকে বহু ফোন আসে, সত্যি দাদা আপনার এই স্টিপটা ভালো কাজ হয়েছে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক নাই, খিটির বিটির লেগেই থাকে, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। ইউটিউবে আমার নাম্বার আছে, দাদা আমি 7 মাস করলাম, আমার তো কাজ হচ্ছে না। 100% কাজ হবে, তবে করার মতো করতে হবে, যে নিয়ম বলে দিলাম। 3 কি উপকার পাবেন? 3 নম্বর, যাদের ছেলেমেয়েরা খুব অবাধ্য, কন্টিনিউ 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, ফাঁড়া কেটে যাবে। আমার লাইফে 2 জনের দেখলাম, 13 জন অস্ট্রেলাইজার বলেছিল 3 মাস বাঁচবে। এই টিপস করে এখনো বেঁচে আছে, আজ 4 বছর হয়ে গেল। করতে পারলে লাভ আছে। সব থেকে বড় লাভটা কি সেটা এবার বলবো। এটা যদি প্রতিদিন করতে পারেন তাহলে মোটামুটি 100 টপকাতে পারবেন। কেন? প্রত্যেক দিন 8 দণ্ড, 1-এর অর্ধ 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। বল, লালসার উদ্বেগ কখন শুরু হয়? যৌবনে পা দিলে। কেন? যখন তাকে যৌবন, তখন তোমার 1 মন। 1 মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, বিবাহ। কারা করেছো? হাত তোলো। না না, বিয়ে নয়, বিবাহ। এইটা তো বুঝিনি, বিয়েটা বুঝি। যাহাকে বিশেষভাবে বহন করা হয়
বিয়ে করার আগে বাড়িতে গোবিন্দ মন্দির করেছো? বউকে এনে ভগবানের দায়িত্ব দিয়েছো? তাহলে ওটা বিয়ে হলো, বিবাহ হলো না, বিশেষভাবে বহন করতে হবে। এইবার চলুন, স্ত্রী বা অর্ধাঙ্গিনী, বউ যখনই এলো অর্ধেক মন চলে গেল, কি অর্ধেক মন তাকে দিয়ে দিতে হবে, আর অর্ধেকটা ভাগে যোগে, মাকে একটু দেবো, বাপকে একটু দেবো, অর্ধেকও কেড়ে নেবে তোমার থেকে, তোমার চিন্তা নেই। তুমি না দিতে চাইলে ও ঠিক এক বালিশে মাথা দিয়ে গুনগুন গুনগুন করে সব কেড়ে নেবে। তাহলে অর্ধাঙ্গিনী অর্ধেক মন নিয়ে নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ। যে জীবনে বাজার করেনে, বাপ এতদিন বলে বলে জীবনে বাজারে বেরোয়নি, সেও দেখবেন ঘুম থেকে উঠে সকাল 7টার সময় বাজারে ছুটছে। এতদিন বাপের হোটেলে ছিল, বুঝতে পারেনি। এবার দেখ কেমন লাগে। ও মায়েরা, বিয়ে করেছো কিসের জন্যে? পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। ও মায়েরা, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। ছেলেকে যার জন্যে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাঙ্কিয়াতে ভার্যা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। এই হাসনি, আশাই তো জগৎ। কি আশাই জগৎ না? আশাটাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে দেখো শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, 10-15 মিনিট বসার পরেই জায়গা খুঁজছে কোন দিক দিয়ে গলাবে। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু, তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। এই দুঃখ করো না, বুড়ো বয়সে কেন ভজন হবে না? আসন পেতে দাদু বসেছে, একটু ভগবানকে ডাকবে বেচারি। পিছন দিক দিয়ে এসে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ। ও মাইরা, হাতে আছে কত? 2, তাই তো? এইবার চলুন, সংসারে অশান্তি হলে মৃত্যুদশম দশায় যাবার আগে ঠাকুর দেবতার ঠাঁই দেখলে, মানে মন্দির দেখলেই গিয়ে মাথা কুড়ি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, এদের জ্বালা আর সহ্য হয়নি, ভগবান আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই নিবেদন, কি যেন যাবার আগে নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। ছিল নিজের কাছে 2, নাথ
জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না আরে রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি গেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না বলি, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো। সাধন হলো না রে। ও মায়েরা, তাহলে 3টে টাইম যৌবনকাল। এবার বলি 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুর বেলা, তাই তো? আস্তে, প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, বসতে হয় না? ভাতের থালাটা নিয়ে যখন বসবেন, ভালো করে শুনে নিন, একবার করে বলবো, দুবার আর রিপিট করব না। ভাতের থালাটায় একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, ভগবানকে ডাকা হয়ে গেল। এতে কি উপকার পাবেন জেনে নিন। 3টে উপকার আপনার জীবনে আসবে। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, অসমের যাগে যোগ্য না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। জাতিভেদে থাকিবে না হবে এক বর্ণ। তারপরের কথাটা বললে কিন্তু নিজের গায়ে লাগবে, বলবো। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সবে রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, তার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, মনুষ্য জন্মিবে সবে বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আঁকশিতে তুলিবে বেগুন সবে গাছে গাছে, ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে বসে, ব্যাঘ্যেতে পশিবে ছাগে মহিষে মুষে, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমে, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্বমত্ত বটপত্রে ভাসবে নারায়ণ, পূর্বমত পদপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগে হইবে সৃজন, সেই মত সত্যযুগ হইবে সৃজন, ওগো কলির কর্চা তুলসী দাসের কলির করজা তুলসী দাসের লিখ, কর্তা তুলসী দাসের লিখা, কলির করজা তুলসী দাসের লিখ। ও মায়েরা, তাহলে কলিযুগে একটাই পন্থা, কৃষ্ণ নাম করতে হবে। যা করো ঘরের কাজ করে যাও। এই দেখো একটা ছোট কথা বলি, পাখির ডিম পেড়ে তা দেয় দেখেছো কোনোদিনও? পাখির বাসা দেখো নি? ও ডিম পেড়ে বাসায় ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য তাকে দূরের দিকে, কেউ আসছে কিনা ডিম নষ্ট করতে। তুমি সংসারে দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই, লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণের প্রতি, হৃদয় গৌর হরি বল। তাহলেই বেঁচে গেলে। আর না হলে তোমার স্বামী তোমায় বাঁচাবে, ছেলে তোমায় বাঁচাবে, কেউ পারবে না। ভগবান দুবার হাসে যখন ডাক্তার কেউ নেই তো এখানে, থাকলে আমায় গাল দেবে।
যখন ডাক্তার কোন রুগীকে দেখে বলে চিন্তা নেই, ও আমি বাঁচিয়ে দেবো, ভগবান হাসে, বলে আর 1.5 দিন সময়, তুই কোথায় কি করবি। আর কখন ভগবান আসে, যখন ভাইয়ে ভাইয়ে বাঁধে, তুই এখানে একবার শুলোটা পোত, তারপর দেখ। আরে তুই পুঁতে দেখ, তুই পুঁতে দেখ। আমি মাকে এই চুপ করে দাও না, এটা তোর বাপের জায়গা নাকি? আরে তোর বাপের নয়। এ বলছে তোর বাপের জায়গা নাকি, ও বলছে তোর বাপের জায়গা নাকি, দু ভাই হচ্ছে। তুই পোত দেখ কি করি। আরে যদি তোর গদ্দান থেকে না চেলে দিই তো আমার নাম নেই। দেখ লক্ষ্মী নারায়ণকে বলছে দেখো অবস্থাটা, প্রভু কি কিরম বেঁধেছে দেখো। ভাই ভাই তুমি একবার যাও না, বলে তোমার মাথা খারাপ নাকি, আমাকেই ড্যাং দিয়ে মেরে দেবে, আমি যেতে পারবো না। আরে অবস্থা দেখো। আচ্ছা লক্ষ্মী কি এই জায়গাটা আগে কাজ ছিল ওর বাপের, তার আগে কাজ ছিল ওর দাদু, তার আগে কাজ ছিল পপিতামোহর, তার আগে কাজ ছিল তার বাবার, তার আগে কাজ ছিল তার বাবার। আরে বাবা আমি বলছি তোমাকে কি, আগে শোনো। যখন সারা পৃথিবীটা জলে জলময় ছিল, মধু কৈটবকে বধ করে আমি মেদ মেদিনী সৃষ্টি করলাম, তখন এই জায়গাটা ওর কোন বাপের ছিল? তোমার ছিল প্রভু। এত সুলো পুতাপুতি নিয়ে জানা দেখি, আমার মাল আমার থাকবে, তুই শুধু ব্যবহার করবি। এইটুকু জায়গার জন্য কোটে ছোটাছুটি কি হবে? পাবে তো 3.5 হাত, 3.5 বিঘের খপন নিয়ে লাভ আছে কি? তাও তোমার বাপের সম্পত্তি নয়, ওটাও 5টা কড়ি দিয়ে তোমাকে কিনে নিতে হবে। সব জানি আমরা, সব বুঝি, তবু জ্ঞান পাবি এটা পর্যন্ত। মূর্খ যে ব্যক্তি মূর্খ তাকে বোঝালে সে বুঝবে, কিন্তু অবজানহন্তি মাং মূঢ়, যে ব্যক্তি জ্ঞান পাবি সে জীবনেও বুঝবে না। বোঝা গেল? কে তোমার আপন? তোমার স্বামী। দাঁড়াও একটু ছোট করো, তোমার স্বামী তোমার আপন? হ্যাঁ, আমায় কত ভালোবাসে জানো, ওইটা তোমার আপন না। শোনো, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে পল্টুর মায়ের স্বামী ছিল, পরের নাটকে হয়তো ভুবনের মায়ের স্বামী হবে। যে তোমার স্ত্রী হয়েছে, ও আগের নাটকে অন্য একজনের স্ত্রী ছিল, এবারে তোমার সঙ্গে অভিনয়, পরে আবার অন্যের সঙ্গে অভিনয়। এ তো অভিনয়, 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 অভিনয়। বোঝা গেল কথাটা? তবে বর্তমান সরকার একটা উপকার করে দিয়েছে, প্রত্যেক বাস স্টপে একটা করে বসার জায়গা করে দিচ্ছে। হ্যাঁ, বসে রেস্ট নাও, কিন্তু বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, মাথায় রেখো। প্রান্তশালা, এই পৃথিবীটা প্রান্তশালা। তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়। ও মায়েরা, কত রাত্রি জেগে কাটিয়েছিলে যে ছেলেটার জন্য, যে সংসারটার জন্য নিজের যৌবনটাকে ধ্বংস করে দিয়েছো। সেই ছেলেমেয়েরাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। তুমি তখন বলবে পেট থেকে পড়েই বড় হয়ে গেছিস, তাই না? ও মা, ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। কত রাত্রি না খেয়ে কাটালে হিসাব আছে? প্রতিফল কি পেলে? শুধু চোখের জল। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর
মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন? দেখেছেন কি? আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও বলছে। হ্যাঁ, পুতুল নাচ দেখেছেন? ওই ওপরে বসে বসে একজন পুতুলগুলোকে সুতো দিয়ে নাড়াতো, বেশ দারুণ দেখতে লাগতো। কিন্তু পুতুল নাচ একজনই মুভ করবে, মেয়ে ছেলের গলা, বেটা ছেলের গলা, 4-5টা গলা একজনই করবে। আর ওপরে ওই আর কাটার ওপর বসে বসে আঙুল দিয়ে পুতুলগুলোকে, কি অদ্ভুত লাগতো। কিন্তু মজাটা কোথায় বলতে পারবে? যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করত? কই গো বলো, দেখেছো যদি বলবে তো। যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? সাইড করে দিত না, তাহলে দেখার ভুল হয়েছে, তাকে খিঁজ মেরে তুলে দিত। একই সিস্টেম। তাহলে পুতুল নাচ দেখেছেন? এইবার বলি, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? দেখে নাও আজকে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির পানে। সোলার পুতুল নাতে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জানি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি 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 বল। মায়ার অভিনয়। ও মাইরা, মানুষের জীবনটা কেমন জানো? ফুলের মতো। এই ফুলের মতো মানুষের জীবন বললে কেন? একটা ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করলেন। ফুলটি কোন ফুল? শেফালি ফুল। চেনেন মায়েরা? শেফালি, শেফালি ফুলটা চেনেন? গ্রাম্য ভাষায় যাকে বলা হয় শিউলি। চেনেন ফুলটা? দেখেছেন? বাহ, গাছ আছে এখানে? গাছ আছে? বাহ, তাহলে শিউলিকে ফুটতে দেখেছেন? হ্যাঁ, মিথ্যে কথা বলছে। আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। ও কখন ফোটে কেউ বলতে পারে না, গভীর রাত্রিতে ফোটে। তাহলে শিউলির সঙ্গে মানবের তুলনা করলেন কেন বৈষ্ণব কবি? খুব ভালো করে বুঝে নিন। যারা মা হয়েছেন একটু ধ্যান দিন। আপনি বলতে পারবেন আপনার বাচ্চার ঘরের দরজাটা কখন খুলেছিল? আপনি জন্মের ডেট বলে দিতে পারবেন, কিন্তু দরজাটা কখন খুলেছিল বলতে পারবে না। মায়ের পেটে থাকাকালীন, মায়ের পেটে থাকাকালীন দরজা খুলে গভীর রাত্রিতে। কি করে বুঝবেন? যত দেখবেন মায়েদের পেটে লাথি মারা শুরু হয় গভীর রাত্রির থেকে, আর ভেতরে দরজা খুলে গেলেই বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে গভীর রাত্রিতে যেমন বাচ্চার মানুষের চোখ ফোটে, ঠিক তেমনি শেফালিও ফোটে গভীর রাত্রিতে। এইবার বলি, শেফালিকে গিয়ে যখন দেখলেন কি অবস্থা, ফুটলো, গন্ধ ঝরা, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষও তেমন ওই 3 দিন, সব 3 দিন, একদিন আসা, একদিন যাওয়া, আর মাঝখানে একটা দিন। কে গো?
ওই আমার 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 তাও রামকৃষ্ণ ঠাকুর বলেছে, গিরিশ আমার 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 কষ্ট করে যদি পারিস আটা শুধু বাদ দিয়ে দে, দেখবি সব মার সব মার সব মার। বুঝে নেওয়া গেল। সে ফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। সে ফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। এটা একটু বলে দিয়ে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাচ্ছে। আমার কর্তব্যটা কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার কর্তব্যটা জীবনে কি হবে? 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব নাকি? হরিভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? ঘরের কাজপাট করবো কখন? ছেলে মেয়েকে দেখবো, শ্বশুর শাশুড়ি দেখবো, স্বামী সেবা করব, রান্না করবো, বাস সম্ভব নয়। বলছে তা যদি না পারো তদ অর্ধ, 24-এর হাফ 12, তাও যদি না পারো তদ অর্ধ 6, তাও যদি না পারো তদ অর্ধ আর নাই। তাহলে সব থেকে কম যদি হয় কবার হবে? 3 বার। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে আর বলবো না। কি শুধু শুধু সময় নষ্ট করব না। 3টে টাইম ভগবানকে ডাকতেই হবে, তবে তুমি পরজন্মে মানুষ হতে পারবে, আর না হলে জীবনেও আর মানুষ হবে না। বুঝে নেওয়া গেল? যদি বলো 3টে টাইম ভগবানকে ডাকবো, কোনো চাপ নেই, কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কিচ্ছু করতে হবে না, চলতে ফিরতে ডেকে নেওয়া যাবে, কিন্তু 3টে টাইম। যদি বলেন ডাকবো তাহলে বলবো, যদি বলেন সময় নেই তাহলে আমারও বলার দরকার নেই। কি না না সত্যি বলো, ডাকবে তো? এই বাবা পঞ্চানন্দ সাক্ষী থাকছে কিন্তু, আর খুব রাগী ঠাকুর। হ্যাঁ, এখন ঘাড় নেড়ে দেবে আর বাড়ি গিয়ে ভুলে যাবে, তখন দেখবে আমি ফোন করে বলে দেবো, তখন ঝামেলায় পড়ে যাবে। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবে? তার আগে একটা সত্যি কথা বলতে হবে। কি? যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রতিদিন ঠাকুরকে ফুল দেন? বেশ, 3টে নিয়ম মেনে ফুল দেবেন। কি কি 3টে নিয়ম? কোনো সময় কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দিয়ে দেবেন না। 2, এটা শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি। 2, কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3টা বলবো? 3টা না বলাই ভালো, গায়ে বাঁধবে। বলবো? সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? হরি বল হরি বল। শিউলি চলে, শিউলি শুধু তো দুর্গাকে দেয়া যায়, আর কাউকে দেওয়া যায় না। শিউলি ফুলটা একমাত্র দুর্গা দেবীর জন্যই। আশ্বিনে না ভেষজে না,
পুষ্পশুদ্ধিতে ভালো আছে না, ওটা দুর্গার ফেভার ফুল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? একবারে দুপুর বেলা। তাহলে কুঁড়ি আসতে, কুঁড়িতে গোবিন্দ সেবা হবে না। এই যে কুঁড়ি বসে আছে, কুঁড়িগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেটা একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, এবার বুঝে নাও কি বলছি। হাসির কিছু নেই। কেন ওটা ভগবানের সেবায় যাবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবে। সে আপনি কোটিপতি হন আর ভিখারি হন, 10টা দশায় আপনাকে পা রাখতেই হবে। কোন কোন 10টা দশা? লালস্য উদ্বেগ জগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদম মহো মৃত্যুন দশম দশা। কি বলে?